হযরতে আদমের জন্য একজন সন্তান বিশ্ব নবীর আগমন এটাই তার অহংকারের জন্য যথেষ্ট। হযরতে আদম কয় আগে জানলে ফল নয় শিকড় পর্যন্ত তুলে আমি খেয়ে ফেলতাম। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিবের শানে তিনি কবিতা নাতে রাসূল বানাইছেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লম্বা নাতে রাসূল বানাইছেন। তার মধ্যে তিনি এক জায়গাতে বলেন रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। नबीर मोहब्बत और भालोबासा आमी आमार अंतरेर मध्य गेथे निलाम, कारण ए मोहब्बतई आमार जान्नाते जावार कारण। मन सल्ला अलैया वाहिदातान सल्लल्लाहु अलैहि आशरा। पैगम्बर कय आमार जे उम्मत आमार उपरे एकबार दरूद पाठ करबे गो स्वयं आल्लाह तार उपर 10टी रहमत नाजिल करे दिबे। आल्लाह पाक बोलेन हज़रत मूसा कलीमुल्लाह, इब्राहिम खलीलुल्लाह, ईसा रूहुल्लाह, आदम शफीउल्लाह, किन्तु हाबिबुल्लाहर लकब आमी काउके देई नाई। खलीलुल्लाहर हाबिबुल्लाहर मध्य आकाश पाताल डिफारेंस। खलीलुल्लाह ताके बला हय जिनि प्रस्ताव दिये आल्लाहर बंधु हय, आर हाबिबुल्लाह बला हय যাকে আল্লাহ বন্ধুত্বের জন্য প্রস্তাব দেয়। আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওরাতের একটা নুসখা নিয়ে পড়তেছিল। पैगम्बर उमरेर हाथे तौरातेर नुस्खा कपि देखे राग हये गेलेन, चेहरा मुबारक लाल हये गेल। हादिसेर मध्य आसे आल्लाहर हाबिबेर चेहरा मुबारक जखन लाल हये जाय, रागान्वित जखन हन कान्नामा फुकिया फी वजहि हाब्बातुर रुम्मान, मने हय आल्लाहर हाबिबेर चेहरा मुबारके आनारेर दाना छिटिয়ে देওয়া হয়েছে। আল্লাহর হাবিব এতটাই রাগ হলেন, আবু বকর কয় এ ভাই উমর পয়গম্বরের চেহারার দিকে তাকাও, দেখেছো পয়গম্বর কিভাবে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন পয়গম্বর রাগান্বিত হয়ে যাইতেন একটা মন্ত্র পড়তেন, এই মন্ত্রটা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। रज़ीतु बिल्लाहि रब्बा व बिल इस्लामी दीना व बि मुहम्मदिन नबिय्या व रसूला। এই দোয়া যখন পড়তেন আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। আল্লাহর হাবিব যখন একটু রাগ থামলো, হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন এরে সাহাবীরা, আমার পরিচয় তো তোমরা জানো না। হযরত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ সব ঠিক আছে, কিন্তু আমার পরিচয়টা নাও। আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আমি হলাম আল্লাহর হাবিব। আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত বানাইছেন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তার ইচ্ছা মতো বানায় না। মনে হয়েছে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করে আল্লাহ তার হাবিবকে বানাইছেন। হযরত হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء
খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, জীবনে কোন চোখ আপনার মতো এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল মাত্র কেটে দিয়েছে, তাই না? মিশরের নারীদেরকে হলরুমে বসাইছে, আর জুলাইখা বলল তোমাদের সামনে সামান্য কিছু আপ্যায়ন, একটা চাকু আর একটা আপেল সামনে দিছে, এখন তোমরা আপ্যায়ন গ্রহণ করবে না। আমি যখন বলবো তখন তোমরা সে আপ্যায়ন গ্রহণ করবে। পর্দার আড়াল থেকে হযরত ইউসুফকে বললেন, এবার তুমি আসো। হযরত ইউসুফ পয়গম্বর নারীদের সামনে যখন এসে বসলেন, তারা হযরত ইউসুফের দিকে তাকায় বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। না, এটা কোনো মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হয় না। এটা মনে হয় একজন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত মানুষ নয়, এটা হলো ফেরেশতা। ওয়াকাত্তানা আইদিয়াহুম। হযরত ইউসুফকে নিয়ে আসার পর জুলাইখা বলেন, এবার তোমাদের আপ্যায়নটা গ্রহণ। আপেল কাটতে গিয়ে চাকু দিয়ে সকলে তাদের আঙ্গুলগুলো কেটে ফেললো, ঠিক কিনা বলেন? কোন দিক দিয়ে আঙ্গুল কাটা হয়ে গেল তাদের খবর না যায়। রে মিশরের নারীরা ইউসুফকে দেখে আঙ্গুল কাটাইছে, আমার পয়গম্বরকে দেখে পয়গম্বরের উম্মত আঙ্গুল কাটায় নাই, লক্ষ লক্ষ উম্মত গলা কাটিয়ে দিয়েছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी। जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलैखा थे। तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। এ নবী, আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছিলেন তার শিকিও ইউসুফকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। জোরে এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र। कम है बखुदा उनकी इनायात से कम है। ये दर्राए ना चीज़ है खुर्शीद बदामा। ये दर्राए ना चीज़ है खुर्शीद बदामा। देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। যে তার উম্মত হওয়ার খাতিরে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ আমাদের মর্যাদাকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহর পয়গম্বর বললেন, ওমর শুনো, মুসা নবীর উপর নাজিল হওয়া তাওরাত কিতাব তুমি পড়তেছো। ওমর, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। এ ওমর, তুমি জানো না আলমে আরওয়াহের মধ্যে বিশেষভাবে সকল নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করে যে অঙ্গীকারটুকু নিয়েছিলেন, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিল কমিটি আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন, টপিক দিয়েছে। ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক আপনাদের মাঝে উল্লেখ করেছেন দুরূদ শরীফের ফজিলত, আর সেই আলোকে আমি সূরাতুল আযাবের 56 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তবে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি যে আমি খুব বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না, যে কারণে আমার খুতবাও শর্টকাট, মূল আলোচনার দিকে ভূমিকা লম্বা না করে চলে আসছে। আমি যদি একটু গোড়ার দিকে আপনাদেরকে নিয়ে যাই,
দরুদ শরীফের ফজিলত সূরা আন-নিসার ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা আন-নিসার প্রথম আয়াতে তাফসীরে গেলে আপনারা দেখবেন সাইয়্যিদানা হযরতে আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, লম্বা ইতিহাস। সৃষ্টি করার পর যখন তার দেহের মধ্যে রূহ দান করলেন, আদম আলাইহিস সালাম একা একই জান্নাতে বসবাস করে, ভালো লাগে না, মনটা বেশি খুশিতে নাই। তো আল্লাহ তাআলা যেহেতু আলিমুম বিদাতি সুদূর, অন্তরের খবরও জানেন, তো আদমের কি জন্য ভালো লাগে না সেটাও তো তিনি জানেন। কে বলেন ঠিক না? সেটাও জানেন যে আদম একজন জীবন সঙ্গিনী চাচ্ছেন, সহধর্মিনী চাচ্ছেন, যাকে নিয়ে তিনি এখানে থাকবেন, বসবাস করবেন। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করেছে। মানুষের অপারেশন আর আল্লাহর অপারেশনের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? অনেক ব্যবধান। মানুষ তো অপারেশন করে অস্ত্র রেখেই সিলাই দিয়ে দেয়, তাই না? অস্ত্র টস্ত্র যন্ত্রপাতি রেখে সেলাই মারে। 1 মাস ফুললি বেড রেস্ট, আরও বহু ফর্মুলা দেওয়া হয়, হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ব্যথা করে ডাক্তারের কাছে জানানোর পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কুদরতি অপারেশন হলো, যাকে অপারেশন করা হচ্ছে পেশেন্ট, সে টের পাবে না। কুদরতি অপারেশন করে নেবেন, সাথে সাথে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতীয় কুদরতি অপারেশন, যাকে ওপেন হার্ট সার্জারি বলে, বাইপাস সার্জারি 3 বার হয়েছে। সেদিকে আমি যাব না। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করে বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। হাওয়া এটা সিগায়ে মুবালাগা, উলামায়ে কেরাম বুঝবে কেন ওনাকে হাওয়া বলা হয়। লিআন্নাহা উম্মু কুল্লি হাইয়্যিন, সমস্ত জিন্দাদের যেহেতু তিনি মা, এই জন্য তার নাম রাখা হয়েছে হাওয়া। তো হাওয়া আলাইহাস সালামকে অনেক সুন্দরী রমণী রূপসী করে আল্লাহ তাআলা বানায়া হযরতে আদমের পাশে রেখে দিলেন। তিনি ঘুম থেকে সজাগ হয়ে দেখে একজন সুন্দরী রমণী রূপসী নারী, ফামাদ্দা ইয়াদাহু, তার দিকে একটু হাত বাড়াইতে চাইলেন। সেই ধমক, আল্লাহর পক্ষ থেকে ধমক আসলো, মা ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা, হে আদম থামো, হাত বাড়াইলা কেন? তোমার জন্যই বানাইছি, তোমার জন্যই সৃষ্টি করেছি, কিন্তু বৈধ পন্থায় হালাল ভাবে তাকে তোমার স্ত্রী বানাই। যুবক শুনে রাখো, শুধু আদমের বেলায় প্রত্যেকটা যুবতীকে আল্লাহ কোনো না কোনো যুবকের জন্যই বানাইছে, ঠিক কিনা বলেন? ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, সূরা রুমের আয়াত। আল্লাহ বলেন তোমাদের জন্যেই তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে বানাইছে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তাদের কাছে গিয়ে যেন তোমরা সান্ত্বনা পাও আর উভয়ের মধ্যে যেন চরম ভালোবাসার সৃষ্টি হয়। তাহলে আল্লাহ নারীদেরকে কার জন্য বানাইছেন বলেন? একটু কথা বলেন, কার জন্য? পুরুষদের জন্য।
আল্লাহ বলেন তোমাদের পত্নী বানায়া, স্ত্রী বানায়া হালাল পদ্ধতিতে তোমরা তাকে গ্রহণ করো। মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেম করে নয়। কি যুবকরা বুঝে আসছে? প্রেম করে নেওয়ার জন্যে, ভালোবাসার মাধ্যমে আপন বানানোর জন্য তোমাদের এই যুবতীদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। কথা বলেন? ওই পথে যাবে, চোখের গুনাহ হবে, জুবানের গুনাহ হবে, কানের গুনাহ হবে, হাতের গুনাহ হবে, পায়ের গুনাহ হবে, শেষ পর্যায়ে আসল গুনাহ জেনার মাধ্যমে তোমাকে জেনাকার বানায়া তোমার মাধ্যমে একটা বিশাল গুনাহ করায়া হারামজাদার আবিষ্কার হয়ে যাবে। বানাইছেন কিন্তু তোমার জন্য। শরীয়তের পদ্ধতি ব্যতীত তুমি যদি তাকে গ্রহণ করো, তোমার প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে তোমার আমলনামায় গুনাহ লেখা। আর শরীয়তের মাধ্যমে যদি তাকে তোমার স্ত্রী বানাও, তাহলে দেখায়, কথায়, সব কিছুতে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম, এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ওলামায়ে কেরাম আছেন হযরতে ফখরে বাঙ্গালের এলাকা, যাকে আল্লাহ তাআলা উপস্থিত এত ইলম দিয়েছিলেন, পাকিস্তান থেকে অনেক বড় বড় কাদিয়ানি ব্রাহ্মণবাড়িয়াতে আসত। এরা তো জানে না এখানে যে বিশাল বড় সিংহ বসা আছে। কি বলেন, ঠিক কিনা? এরা মনে করছে পাকিস্তান থেকে আসছি আমরা, বিশাল বড় বড় আলেম। আইসাই তারা মোনাজারার জন্য আসতো, বাসের জন্য আসতো। ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ থাকতেন। আয়শা বলতেন, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বাহাদুরি করে বলতো, আমার এন্টি পার্টি, বিরোধী পার্টি যাই দাবি করবে আমি সাথে সাথে এটাকে রদ করে দেব। আমরা হলে তো অনেক কঠিন প্রশ্ন রেডি করে তার সামনে পেশ করতাম। হযরতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি ওই কাদিয়ানীদের লিডার বড় আলেমকে বলল, मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ये मेरा दावा है, उसे रद्द कर। এটা আমি দাবি করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং রাসূল। তুই তো বলছো যে কোনো দাবি করলেই তো এটারে খণ্ডন করবে, কর দেখি, এটা আমার দাবি। দেখতে তো খুব সাধারণ মনে হয়, কিন্তু এবারে এমন বিপাকে পড়ছে, যদি এটারে খণ্ডন করে ইমানদার থাকবো, মুসলমান থাকবো, আর খণ্ডন না করলে বাহাদুরি করছিলে গিলে। তো হযরতে পান খুব বেশি খাইতেন, পান খাইতেছেন আর বলতেছেন, রদ করো আবতিলহু, এটা আমার দাবি, আবতিলহু, এটারে বাতিল করো, রদ করো। কিভাবে রদ করবো? করলে বেঈমান আর না করলে ধরা যাবে কোন দিক? তো আপনারা সেই এলাকার মানুষ, এই জন্য অল্পতেই বুঝেন। তো হুজুর আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে। হযরতে আদমকে আল্লাহ তাআলা বললেন, মাহ ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহরা। প্রশ্ন হলো, আদম এই নারীর দিকে হাত বাড়াইলেন কেন? বুঝা গেল সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়েই বানাইছে। কথা বলেন, আকর্ষণ দিয়ে বানাইছে। তাহলে আদম আলাইহিস সালাম জীবনে কোনো নারী দেখছেন? নারী দেখলে তার সান্নিধ্যে গেলে তাকে কাছে নিয়ে আসলে একটু সান্ত্বনা পাওয়া যাবে, এই বিষয়টা উনি জানলেন কেমন করে? এর আগে তো কোনো নারীর সাথে ওনার সাক্ষাৎ হয় না। বুঝা গেল নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ এটা বানানো নয়, সৃষ্টিগত ব্যাপার। হবে আকর্ষণ, কিন্তু সে আকর্ষণটাকে বৈধভাবে ব্যবহার করতে হবে,
অবৈধভাবে ব্যবহার করা যাবে না। এখান থেকেই সবক নেওয়া যায়। হাত্তা তুআদ্দি মাহরাহা, মোহর আদায় করো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওমা মাহরুহা, হে আল্লাহ, মোহর আবার কোন জিনিস? এটা কোন জঙ্গলে বসবাস করে? আমারে মোহর আদায় করতে বললেন। তিনি কি আর কখনো কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান দেখছেন? ওখানেই গুরুত্বপূর্ণ কথা। হাত্তা তুসাল্লি আলা হাবিবি 10 সালাওয়াত। আল্লাহ পাক বলেন, আদম, আমার হাবিবের উপর 10 বার দুরূদ পড়বা, মহরানা আদায় হয়ে যাবে। প্রশ্ন হল, প্রথম মানুষ হলেন হযরতে আদম, সেকেন্ড ম্যান হলেন হযরতে হাওয়া। আল্লাহ পাক হযরতে আদমকে বললেন, হাত্তা তুআদ্দি আলা হাবিবি 10 সালাওয়াত। আমার হাবিবের উপর যদি 10 বার দুরূদ পাঠ করো, তাইলেই তোমার মহরানা আদায় হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা আল্লাহ বানাইছেন, এটা আদমের রূহ নয়, এটা হাওয়ার রূহ নয়, এটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখন থেকে নবী, যখন আদমের অস্তিত্ব হয় নাই। আদম যখন মাটি আর পানির মধ্যে মিশ্রিত, তখনই আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। নবুয়ত আমাকে দান করছেন আল্লাহ, আগে পাঠাইছেন গেস্ট হন, চিফ গেস্ট যাকে বলা হয়, তিনি পরেই আসেন। কথা বলেন ঠিক কিনা? পরে আলোচনা করেন। যেমন আজকের আমাদের বর্ণবী হযরত, তিনি আসবেন, মিরপুরি হযরত আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের এই সকল আল্লাহওয়ালারা, মেহমানগণ, তো গোটা পৃথিবীর মূল টার্গেট হলেন আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ বানাইছেন আগে, নবুয়ত দান করছেন আগে, পাঠাইছেন সবার। কথা বলেন ঠিক না বেঠিক? পাঠাইছেন সবার। কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত করছি, আমি সরাসরি এই আলোচনাটা বোঝার জন্য এই ভূমিকাটা ছোট্ট করে আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা, খুব খেয়াল করবেন, আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠ করো তার উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপর সালাম বর্ষণ করো। কেন? আমাদের সঙ্গে আল্লাহর কোনো কানেকশন থাকতো না। আমরা হলাম বান্দা, আল্লাহ হলেন আমাদের খালিক, আল্লাহ হলেন আমাদের মুনিব। বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন আর সম্পর্ক, এটা জড়িয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করবেন, ওলামায়ে কেরাম জানেন, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এমন কোনো মুসান্নিফ, কিতাবের এমন কোনো লেখক নাই যারা হামদের পর, আল্লাহর প্রশংসা পর করার পর আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকেই আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেছেন, হামদের পরে দরুদের আলোচনা করেছেন। কারণ আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, বান্দার যে কানেকশন, এটার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মাধ্যম হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মাধ্যমে বান্দা আল্লাহকে চিনছেন।
সেই জন্যে আল্লাহ বলেন যে দেখো এটা একটা মুস্তাকিল ইবাদত। দরুদ পাঠ করাটা এটা একটা স্বয়ং সম্পূর্ণ একটি ইবাদত। কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যে যত বেশি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করে। ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। আল্লাহর হাবিব কয় যে বান্দা যে উম্মত আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের কঠিন ময়দানে সে সবচাইতে বেশি আমার নিকটবর্তী থাকবে। আর ভাইরা শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই। যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু ওই বখিল কৃপণ নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করলো না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। পয়গম্বর কয় এর চাইতে বড় বখিল, এর চাইতে বড় কৃপণ পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে না। এ পাগল, যার কারণে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছেন আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেন নাই। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। তার উম্মত কোনোদিন তাদের মর্যাদা কম হতে পারে না। তাই আমি আল্লাহ হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছেন তাদেরকে নয় তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলাম। সকল নবীরা নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বল, যে আমি আজকের এই কঠিন দিনে তোমাদের কোনো কাজে আসবো না, তোমাদের কোনো উপকারে আসবো না। আমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তোমরা যাও ওই নবীর কাছে যিনি উম্মতকে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে পয়গম্বর আয়াত তিলাওয়াত করে আর কান্দে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক তারা হাবিব সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ উম্মতের গুনার কারণে যদি শাস্তি দাও, অপরাধের কারণে যদি পানিশমেন্ট হয়, সেটা তুমি দিতে পারো, যেহেতু তোমার গোলাম তুমি নিজে বানিয়েছ। ও ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাইলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে প্রশ্ন করবে না। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে যদি মাফ করে দাও, তোমার কোনো কিছু আসে যায় না। সিজদায় পড়ে আল্লাহর হাবিব কান্দে। আল্লাহ পাক আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইল আমিনকে বলেন, সৈয়দুল মালাইকা হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও, দেরি করো না। আমার হাবিব সিজদায় পড়ে কান্দে, হাবিবের চোখে পানি দেখলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। যাও সালাম জানাও রে, আর বলো আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে। ও পয়গম্বর,
এমন কোন সিদ্ধান্ত আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন না যে সিদ্ধান্ত নিলে আপনার দিলের মধ্যে মনের মধ্যে আঘাত লাগে। হযরত জিবরাইল আমিন এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়ে বললেন ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, মাথা মোবারক ওঠান। আল্লাহ আপনাকে অভয় দিয়েছেন যে আল্লাহ আপনার উম্মতের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্ত নিলে আপনি কষ্ট পাবেন, আপনি মাথা মোবারক ওঠান। সুবহানাল্লাহ। आदम से ताईसा नबी नफ्सी नफ्सी पुकारे, आदम से ताईसा नबी नफ्सी नफ्सी पुकारे, सिवाए वहाए अहमद नबी की उम्मती उम्मती पुकारे। अल्लाह আকবার। সমস্ত পয়গম্বররা সব বন্দী হয়ে কাতার বন্দী হয়ে বসে থাকবেন, একমাত্র আমাদের পয়গম্বরের হাতে থাকবে কিয়ামতের কঠিন ময়দানের পতাকা। উম্মি লাকব মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকব माहे अरब मरकज़े इमाम, हर इल्म अमल रातु मदारी व मुदीरी, एकता के बुअद मरकज़ हर दायरा एकता, एकता के बुअद मरकज़ हर दायरा एकता, ता मरकज़ आलम तुई बेमिस्लो नज़ीरी, आदम बसफ़े महशर दुर्रियत आदम, आदम बसफ़े महशर दुर्रियत आदम, दर ज़िल्ले लिवायत के इमामी व अमीरी। अल्लाह अकबर बोले। हज़रत आदम अलैहिस्सलाम तो अस्सलाम থেকে নিয়ে সমস্ত পয়গম্বররা সব বন্দী হয়ে বসে থাকবেন, কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, সকলে চুপচাপ হাসরের ময়দানে বসে থাকবেন। একমাত্র আল্লাহর হাবিব সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইনি সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে আল্লাহ কিয়ামতের ময়দানের পতাকা দেবেন। নবী বলেন পতাকা আমার হাতে থাকবে, সমস্ত নবীরা আমার পতাকার নিচে বসে থাকবে। সমস্ত পয়গম্বরের কাছে উম্মত দলে দলে গিয়ে বলবে আর সহ্য হয় না, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। নবীরা বলবেন না, আমাদের দ্বারা সম্ভব নয়, তোমরা ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের দিনের পতাকা দিয়েছেন, যাকে আল্লাহ তার দুস্থ হাবিবুল্লাহ বানিয়েছেন, তার কাছে গেলেই তিনি আল্লাহ পাকের কাছে যখন সুপারিশ করবে, সেই সুপারিশ কবুল করে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিবেন। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। কোরআনে আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর হাবিব কত কাল পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর হাবিব নিজেই বলেন আমার জানা নাই কত লক্ষ কোটি বছর আল্লাহ আমাকে তার কুদরতি পায়ে সেজদায় ফেলে রাখবে। যখন আল্লাহর মঞ্জুর হবে তখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ওগো আমার হাবিব, আপনার মাথা মুবারক উঠান, আপনি যা চাবেন তাই আজকে মঞ্জুর করা হবে, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আর আজকের দিনের জন্যই তো আমি আপনাকে বানাইছি। সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, এই পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিয়েছেন। আমাদের ভাগ্যে পয়গম্বরের জন্মের ৯৫০ বছর পূর্বে যারা আসমানি কিতাবে দেখছেন যে বিশ্বনবীর আগমন আরবের কুরাইশ বংশে হবে, বাদশাহ তুব্বা আল হিময়ারি সূরা দুখানের সে আয়াত, আহুম খায়রুন আম কওমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, বাদশাহ তুব্বা আল হিময়ারি যখন আল্লাহর হাবিবের এই বর্ণনা আসমানি কিতাবগুলোতে দেখলেন, তখন তিনি সে ৯৫০ বৎসর পূর্বে আল্লাহর হাবিব বরাবর চিঠি লিখে গেছেন, মিন তুব্বা আল হিময়ারি ইলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া নবিয়্যিল্লাহ রাসূল রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। লম্বা চিঠি, সেখানে তিনি উল্লেখ করেছেন, হে রাসূল, হে নবী, আমি আপনার আসার পূর্বে আপনার অগ্রিম উম্মত হয়ে গেলাম। বায়াতুকা ক্বাবলা মাজিকা, আপনি এখনো আসেন নাই, কিন্তু আমি আপনার আসার আগে ৯৫০ বছর আগে আমি আপনার অদৃশ্য হাতে বাইয়াত গ্রহণ করে নেব। এইভাবে লম্বা চিঠি, এবং তিনি বলছেন যদি আমি বয়স পাই, আল্লাহ যদি আমাকে সে পর্যন্ত হায়াত দান করেন, তাহলে মনে রাখবেন ইসলামের সহযোগিতার প্রথম সৈনিক আমি হব। ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম, আমি আপনার ওয়াজির আজম হিসাবে কাজ করব। কেন? তারা চিনছিলেন যে তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। হযরত আদম নিজেই বলতেছেন, আমি যদি আগেই জানতাম যে এই গাছের ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব আর আমার সন্তানদের মধ্য থেকে বিশ্বনবীর আগমন ঘটবে, গাছের ফল নয়, মূল শিকড়টা তুলে আমি খেয়ে ফেলব। কেন? আমি যত দ্রুত যাব তত বিশ্বনবীর আগমন ঘটবে, আর তিনিই তো আমার সন্তানদের মধ্যে একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाके रसूल अरबी है। हजरत आदमेर जन्म একজন সন্তান, বিশ্ব নবীর আগমন, এটাই তার অহংকারের জন্য যথেষ্ট। হযরত আদম কয় আগে জানলে ফল নয় শিকড় পর্যন্ত তুলে আমি খেয়ে ফেলতাম। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিবের শানে তিনি কবিতা নাতে রাসূল বানাইছেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লম্বা নাতে রাসূল বানাইছেন। তার মধ্যে তিনি এক জায়গাতে বলেন, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। নবীর মহব্বত আর ভালোবাসা আমি আমার অন্তরের মধ্যে গেঁথে নিলাম, কারণ এই মহব্বতই আমার জান্নাতে যাওয়ার কারণ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। পয়গম্বর কয় আমার যে উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করবে গো, স্বয়ং আল্লাহ তার উপর 10টি রহমত নাজেল করে দিবে। আল্লাহ পাক বলেন হযরত মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, কিন্তু হাবিবুল্লাহর লকব আমি কাউকে দেই নাই।
খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি প্রস্তাব দিয়ে আল্লাহর বন্ধু হয়, আর হাবিবুল্লাহ বলা হয় যাকে আল্লাহ বন্ধুত্বের জন্য প্রস্তাব দেয়। আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওরাতের একটা নুসখা নিয়ে পড়তেছিল। পয়গম্বর উমরের হাতে তাওরাতের নুসখা কপি দেখে রাগ হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিবের চেহারা মুবারক যখন লাল হয়ে যায়, রাগান্বিত যখন হন, কান্নামা ফুকিয়া ফি ওয়াজহি হাব্বাতুর রুম্মান, মনে হয় আল্লাহর হাবিবের চেহারা মুবারকে আনারের দানা ছিটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব এতটাই রাগ হলেন, আবু বকর কয় এ ভাই উমর, পয়গম্বরের চেহারার দিকে তাকাও, দেখেছো পয়গম্বর কিভাবে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন পয়গম্বর রাগান্বিত হয়ে যাইতেন একটা মন্ত্র পড়তেন, এই মন্ত্রটা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া যখন পড়তেন আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। আল্লাহর হাবিব যখন একটু রাগ থামলো, হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে সাহাবীরা, আমার পরিচয় তো তোমরা জানো না। হযরত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আমার পরিচয়টা নাও। আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আমি হলাম আল্লাহর হাবিব। আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত বানাইছেন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তার ইচ্ছা মতো বানায় না। মনে হয়েছে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করে আল্লাহ তার হাবিবকে বানাইছে। হযরত হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, জীবনে কোনো চোখ আপনার মতো এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল মাত্র কেটে দিয়েছে, তাই না? মিশরের নারীদেরকে হল রুমে বসাইছে, আর জুলাইখা বলল তোমাদের সামনে সামান্য কিছু আপ্যায়ন, একটা চাকু আর একটা আপেল সামনে দিছে, এখন তোমরা আপ্যায়ন গ্রহণ করবে না। আমি যখন বলবো তখন তোমরা সে আপ্যায়ন গ্রহণ করবে। পর্দার আড়াল থেকে হযরত ইউসুফকে বললেন, এবার তুমি আসো। হযরত ইউসুফ পয়গম্বর নারীদের সামনে যখন এসে বসলেন, তারা হযরত ইউসুফের দিকে তাকায় বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। না, এটা কোনো মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হয় না। এটা মনে হয় একজন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত মানুষ নয়, এটা হলো ফেরেশতা। ওয়াকাত্তানা আইদিয়াহুম। হযরত ইউসুফকে নিয়ে আসার পর জুলাইখা বলেন, এবার তোমাদের আপ্যায়নটা গ্রহণ।
আপেল কাটতে গিয়ে চাকু দিয়ে সকলে তাদের আঙ্গুলগুলো কেটে ফেললো, ঠিক কিনা বলেন? কোন দিক দিয়ে আঙ্গুল কাটা হয়ে গেল তাদের খবর না যায়। রে মিশরের নারীরা ইউসুফকে দেখে আঙ্গুল কাটাইস, আমার পয়গম্বরকে দেখে পয়গম্বরের উম্মত আঙ্গুল কাটায় নাই, লক্ষ লক্ষ উম্মত গলা কাটিয়ে দিয়েছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। ए नबी, আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছিলেন তার শিকিও ইউসুফকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। জোরে এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बहुदा उनकी इनायात से कम है, ये दर्रा ना चीज़ है खुर्शीद बदामा, ये दर्रा ना चीज़ है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। যে তার উম্মত হওয়ার খাতিরে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ আমাদের মর্যাদাকে চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহর পয়গম্বর বললেন, ওমর শুনো, মুসা নবীর উপর নাজিল হওয়া তাওরাত কিতাব তুমি পড়তেছো। ওমর, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। এ ওমর, তুমি জানো না আলমে আরওয়াহের মধ্যে বিশেষভাবে সকল নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করে যে অঙ্গীকারটুকু নিয়েছিলেন, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এ আদম, তোমাকেও নবী বানাবো, সফিউল্লাহ বানাবো, মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ইব্রাহিম তোমাকে খালিলুল্লাহ বানাবো, কিন্তু যেই জন্য তোমাদের কি ভিআইপি লাউন্সে আমি একত্রিত করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মনে রাখবে তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, আমার হাবিবের ইত্তেবা করা, অনুসরণ করা ব্যতীত তোমাদের কোনো বিকল্প রাস্তা থাকবে না। বলো, তোমরা ইকরার করলে কিনা, স্বীকারোক্তি দিলি কিনা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সকল নবীরা তখন এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা, আমরা সকলেই স্বীকৃতি দিলাম, আমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আপনার হাবিবের আগমন ঘটে যায় তাইলে আমরা নবুয়ত ছেড়ে দিয়ে তার ইত্তেবা করব। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, আমার হাবিবের উপর যারা দরুদ পাঠ করবে, যত বেশি দরুদ পাঠ করবে তাদের মধ্যে সাহাবিয়তের শান চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, আমরা মক্কা মদিনার মানুষকে যতই খারাপ বলি, হয়তো প্রশাসন খারাপ, কিন্তু বিশেষ করে মদিনাকে যে সোনার মদিনা বলা হয়, এটা এমনি বলা হয়, এমনি বলা হয় না। আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলি, 2010 সনের ঘটনা। মদিনাতে যখন গেলাম, মক্কার থেকে হজের আনুষ্ঠানিকতা শেষ করে মদিনায় গেলাম, হোটেলে বিশ্রাম করতেছিলাম, হঠাৎ করে রোডের মধ্যে আওয়াজ পাইলাম যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটছে। তো চিন্তা করলাম, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্ট কি বাংলাদেশের মতোই না অন্যরকম, এটা একটু দেখার জন্য যাই। বাংলাদেশে তো অ্যাক্সিডেন্ট হলে স্লোগান ওঠে যে হাত থাকতে মুখে কোনো কথা নাই, ঠিক না? মারামারি আগে করে এরপরে সমাধান পরে। তো সেই জন্যে আমি ভাবলাম যে ওখানকার অ্যাক্সিডেন্টের নমুনাটা একটু দেখি। 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, প্রাইভেট কার। একটা গাড়ির বেশি ক্ষতি হয়েছে, তো যার গাড়ির বেশি ক্ষতি হয়েছে অপর গাড়ির ড্রাইভার তাকে কে বলতেছে, আল্লাহ সাদিক আহ্বান। এটা সোজা অর্থ হইল, সরি, আমার অন্যায় হয়ে গেছে বেশি,
তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তির গাড়িটা একেবারে বলা যায় লন্ডভন্ড হয়ে গেছে। গাড়ি তো ওখানে অনেক স্পিডে চালায়। তো সে বলতেছে লা হাত্তা তুসল্লি আলা হাবিবি, সল্লি আলা হাবিবি, তুই আমার নবীর উপর দুরূদ পড়, তোর 1 পয়সা আমি জরিমানা করব। অবাক! গত বছর আল্লাহ নিয়ে গেছিল, এবার যায় নাই আলহামদুলিল্লাহ। চিদ্দার থেকে একটা প্রাইভেট ভাড়া করলাম, একটা নিগ্রো ড্রাইভার। আমি, আমার সঙ্গে আরেকজন আমার ফুফাতো ভাই ওখানে হিলটনে চাকরি করে, দুইজনে আসতেছিলাম, ওর সাথে আরবিতে কথা বলতেছিলাম। অবাক হবেন আপনারা, সে প্রতিটা কথায় যখন আল্লাহর হাবিবের নাম আসে, ড্রাইভিং করতে স্যার বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের থেকে দরুদ তাদের পড়ে না কখনো। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আজান দিলে একটা মানুষও বাসায় থাকে না, সব মসজিদে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা আমাদের মতো ইরান তুরানের গল্প সাজায় না। আয়েশাই দেখবেন এরা কোরআন শরীফ নিয়ে বসে যায়। দেখছেন কিনা আপনারা যারা হজ উমরা করেছেন, কোরআনে কারীম নিয়ে বসে যায়। মদিনার মানুষ আল্লাহর হাবিবের রওজায়ে পাককে এতটাই শ্রদ্ধা করে, কেন? আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা আছেন, এটা গোটা বিশ্বের সকল উম্মতের আকীদার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো মতানৈক্য নাই, কোনো রকমের কোনো ইখতিলাফ নেই। সকলের একমত যে এই জায়গার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। কেন? এখানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার কিছু হাজিরা আমার সাথে গেছিল, এরা রোড পার হচ্ছে, আমি এদেরকে ইশারা দিছি গাড়ি আসতেছে পরে পারবো, কিন্তু গ্রামের মানুষ তারা কিছু বুঝে সুঝে না। রোড যখন পার হচ্ছে, স্পিডওয়ালা গাড়িগুলো হার্ড ব্রেক করে বিশাল আওয়াজে গাড়িগুলো থামাইছে। আমি তখন এদেরকে একটু পিছনের দিকে নিয়ে এসে বললাম, ইয়াল্লা রুহ, আপনি যান। এদেরকে ইশারা দিলাম, লা। এরা বলতেছে লা আনতুম যুয়ুফু নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাব না, তোমরা তো আমার নবীর মেহমান, মদিনাতে আসছো, নবীর মেহমান হয়ে আসছো, প্রয়োজনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তারপরও তোমাদের আগে গাড়ি নিয়ে যাব না। সুবহানাল্লাহ। এমনি তো এদেরকে আল্লাহ অজস্র পরিমাণ সম্পদ দিচ্ছে না। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের হিসাব নেই, কিন্তু মক্কা মদিনার মানুষ আপনি দেখবেন, মক্কা থেকে মদিনায় গেলেই অন্তরের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। কথা কয় না? যত বেশি আল্লাহর হাবিবের উপর আপনি দরুদ পড়বেন, আল্লাহর কসম করে বলল, আমি হানেস হব না যে কিয়ামতের ময়দানে সবার আগে আপনি জান্নাতের মেহমান হবেন। এটা এমন একটি ইবাদত যে ইবাদতের সওয়াবের কোনো হিসাব নিকাশ নাই। আমরা যখন দেওবন্দি পড়ি, দেওবন্দে আমাদের সময় 750 থেকে 800 ছাত্র দৌড়া পড়ে, এখন তো অনেক ছাত্র আছে। যখনই হাদিসের মধ্যে আসে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা দারুল হাদিসটা ঘুম করে এক আওয়াজ হয়, মানে এই যে এই দুরুদের আওয়াজ সোজা রওজায়ে পাকের মধ্যে পৌঁছে গেছে, আর ওখান থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মোহতারাম হাজিরিন, এই জন্যে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দরুদ পড়ার জন্যে ওযু লাগে না, উঠতে বসতে। আর এই সংক্ষিপ্ত দরুদ তো অনেক বড় বড় দরুদ আছে, সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু, বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদরা আমরা সবসময় পাঠ করব তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, আমরা আজকের এই মাহফিলে ওয়াদা করতেছি, উঠতে বসতে সব সময় আমরা এই দরুদের আমল করব, আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। হাত নামান। এই জন্যে আমি দরুদ কেন পড়ব তার একটা প্রেক্ষাপট আপনাদের খেদমতে আলোচনা করলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেই এই দরুদের কথা বলেছেন। কেন?
আল্লাহ পাক তার হাবিবকে সবার আগে সৃষ্টি করেছেন, নবুয়তও সবার আগে আল্লাহ তাআলা দিয়েছেন, আর সেই হাবিবের উম্মত বনার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র এই ইবাদতটুকুন যদি আমরা সবসময় করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের শাফাত পাওয়ার জন্য আমাদের আর কোনো বেগ পাইতে হবে না। ঠিক কিনা বলেন? ছোট্ট করে আরেকটা কথা বলে যাই, মনে কিছু নেবেন না। শুধুই দুরূদ পড়বেন আর কোনো আমল করবেন না সেটা নয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে বাস্তবায়ন করবেন। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার রীতিনীতি হলো যে যাকে ভালোবাসে তার কালচারগুলো তার মধ্যে বাস্তবায়ন করে। ঠিক কিনা? আপনাদের এই ভুবন এলাকায়, নাসিরনগর এলাকায় কিছু যুবকদেরকে দেখবেন, এরা নেইমার, মেসি, রোনালদো এদের ছবিওয়ালা গেঞ্জি গায়ে দিয়া ঘুরে। আবার দেখবেন চুলের কাটিং, ওরে বাপরে বাপ, যে কাটিং আপনার বাপ দাদা 14 গোষ্ঠ দেখে নাই। চতুর্দিকে নদী আর মাঝখানে বট গাছ, আছে না এরকম? আপনি যদি ওরে জিজ্ঞাসা করেন, কিরে তোর গায়ে কার ছবি? কয়টা নেইমারের ছবি, এটা মেসির ছবি, এটা রোনালদোর ছবি। আগে যারা খেলা দেখছেন এরা এটা ম্যারাডোনার ছবি। ঠিক না? কেন? আমার আইকন, আমি তাকে অন্তর দেওয়া ভালোবাসি। দেখেন না বিশ্বকাপ ফুটবল খেলা আসলে রাত নাই দিন নাই খিচুড়ি পাকায়া বসা থাকে। ঠিক কিনা বলে? যে মাঝে মধ্যে গোল হলে যে আওয়াজটা দিব, ক্ষুধা লাগলে যেন খিচুড়ি দিয়া তার নিবারণ করতে পারে। ঠিক কিনা বলে? এই রকমের কাটিং পাইলা কই? যে অমুকের কাটিং। ঠিক না? এটা মেসির কাটিং, এই জন্য আমার মধ্যে এই কাটিংটা বাস্তবায়ন। বুঝা গেল যে যাকে ভালোবাসে তার কালচারটা তার মধ্যে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি আল্লাহর হাবিবের ভালোবাসা থাকে, সত্যিকার অর্থে যদি নবীর আশিক হন, নবীর প্রেমিক হয়ে থাকেন, তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সঠিক ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে এই সুন্নতের মাধ্যমে। এই জন্য বিনীতভাবে অনুরোধ করে যাব, বহু ফিতনা আসতেছে, এই ফিতনার দিকে না তাকায়া বাস্তব খাঁটি নবীর উম্মত যদি হতে হয়, আশিক রাসূল হতে হয়, তাহলে আমাদেরকে নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।